আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আমরা দেখব যে নুরানি পদ্ধতিতে কিভাবে তামিজের হরফ পড়াতে হয়। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আপনি বলবেন, আপনারা সকলে বোর্ডে আমার হাতের দিকে দেখতে থাকেন। আপনারা সকলে বোর্ডে আমার হাতের দিকে দেখতে থাকেন। এক কথা বলে আপনি ব্ল্যাকবোর্ডে এইভাবে একটি তা এবং একটা ত লিখবেন। লেখার পরে সকলে বোর্ডে দেখতে থাকেন, এভাবে তার নিচে হাত রেখে বলবেন, বলেন। তারা বলবে, ছাত্ররা বলবে। এভাবে তার নিচে হাত রাখবেন, তারা নাম বলবে। তারপরে তা তোয়া লেখার পরে এরপরে আপনি লিখবেন জাল জোয়া। তারপরে জালের নিচে হাত রেখে বলবেন, বলেন। তারপরে জোয়ার নিচে হাত রেখে বলবেন, বলেন। এভাবে আপনি তামিজের হরফ 12টি শেষ করবেন। এভাবে দুইটা দুইটা করে শেষ করার পরে আপনার যেই কাজ, সেটা হচ্ছে আপনি তামিজের হরফ, যেই 12টি তামিজের হরফ আছে, আপনি সেগুলো সাজায়া লিখবেন। তা, প, জাল, জ, তারপরে সদ, সিন। এইভাবে সবগুলো ব্ল্যাকবোর্ডে 12টা তামিজের হরফ এভাবে সাজিয়ে লিখবেন। মাঝখানে পর্যাপ্ত পরিমাণে আরও ফাঁকা রাখবেন, যেহেতু আমি স্লেটে লিখেছি, আপনি লিখবেন ব্ল্যাকবোর্ডে। এভাবে তামিজের হরফের এভাবে 12টি তামিজের হরফ সাজিয়ে লেখার পরে আপনি তাদেরকে পড়াবেন। তামিজের হরফ 12টি: তা, ত, জাল, জ, সদ, সিন, জা, জিম, হা, হা, কফ, কাফ। এভাবে পড়ানোর পরে আপনি বলবেন, মানে কয়েকবার পড়ানোর পরে মোটামুটি যদি মনে হয় যে মানে তারা পারবে, তখন আপনি বলবেন যে চক স্লেট হাতে নেন। আমি বলার সঙ্গে সঙ্গে আপনারা লিখবেন। তারপরে আপনি বলবেন তা, তারা লিখবে। তারপরে দেখান, ঘুরান, নাম বলেন, মুছেন। তারপরে জাল, দেখান, ঘুরান, নাম বলেন, জ। এভাবে সিরিয়ালে আপনি প্রথমে তা, ত, জাল, জ, সদ, সিন এভাবে তাদেরকে লেখাবেন এবং মুছাবেন। তারপরে উল্টাপাল্টা, তারপরে উল্টাপাল্টা লেখার পরে এরপরে আপনি বলবেন, আপনাদের স্লেটে এইভাবে সুন্দর করে সাজিয়ে লিখেন। তারপরে তারা লিখবে, লেখার পরে বললেন স্লেট দেখান। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে, আরও সুন্দর করে লেখার চেষ্টা করবেন। স্লেট ঘুরান, তারপরে উস্তাদ পড়াবেন তামিজের হরফ 12টি: তা, ত, জাল, জ, সদ, সিন, জা, জিম, হা, হা, কফ, কাফ। এভাবে পড়ানোর পরে বলবেন যে একজন দাঁড়ান, পড়ান, আরেকজন দাঁড়ান, পড়ান। এভাবে ভালো করে মুখস্থ করাবেন। ধন্যবাদ সবাইকে।